আমি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই। ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার রোড ম্যাপটা কি? কোথা থেকে কোর্স করব? কি শিখব? কিভাবে আমি ৬ মাস ১ বছরের মধ্যে ফুল স্ট্যাক ডেভেলপার হব? ভাইয়া আপনার জন্য দুঃসংবাদ হচ্ছে যে আপনি তো ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারছেন না। বা এট লিস্ট কোনো কোর্স করে তো ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারছেনই না। এটা আপনাকে ১ম এ বিশ্বাস করতে হবে। আজকে আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা বলবো। অনেকটা ধরে নিতে পারেন ফেক মোটিভেশন হতে যাচ্ছে এটা একটা। এই ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না। আমার পরিচিত ভাই ব্রাদারদেরই অনেকের ভালো লাগবে না। কিন্তু তারপরেও আমাকে কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে ভাইয়া কোর্স করে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া যায় না। কারণ ফুল স্ট্যাক ডেভেলপার একটা জব রোল হইলেও ফুল স্ট্যাক ডেভেলপার কোনো একটা নির্দিষ্ট ডেভেলপার না যে আমি অ্যান্ড্রয়েড শিখলাম তো আমি অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়ে গেলাম বা আমি রিঅ্যাক্ট শিখলাম আমি রিঅ্যাক্ট ডেভেলপার হয়ে গেলাম। ফুল স্ট্যাক ডেভেলপারের ব্যাপারটা এরকম না। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আসলে কোনো নির্দিষ্ট ডেভেলপমেন্ট না। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হচ্ছে একটা জার্নি। আর এই জার্নি কখনো একটা ৩ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছর, ১.৫ বছর কোর্স করে হওয়া পসিবল না। যদি আপনি একটা টাইমলাইনের মধ্যে চিন্তা করেন যে আমি এই ৬ মাসের ভিতরে বা ১ বছরের ভিতরে বা ২ বছরের ভিতরে ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাব, তাহলে আপনি হয়তো দিন শেষে আপনার রিজুমিতে লিখতে পারবেন যে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার, কিন্তু আদতেও আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হবেন কিনা বা আপনি যেই দাবিটা করছেন যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার, আপনাকে দিয়ে সেই রোলটা বা সেই পারপাসটা সার্ভ হবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ হচ্ছে, আগেই বলছি এটা একটা জার্নি। এই জার্নিটা শুরু হয় একদম ছোট, ছোট জিনিসপত্র দিয়ে। যেমন হচ্ছে যে একটা ওয়েবসাইট ডিজাইন করা দিয়ে। তারপরে আস্তে, আস্তে আপনি সেই জার্নি থেকে যখন উত্তীর্ণ হবেন, যেমন ক্লাস 3 পড়ে পাস করার পরেই ক্লাস 4 এ যায় মানুষ, তাই না? এখন ফুল স্ট্যাক ডেভেলপার হব ৬ মাস ১ বছরের ভিতরে ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত ১ বছরেই কমপ্লিট করব। করলেন কমপ্লিট। আদৌ কি সেটা আপনার কোনো কাজে লাগবে বা আপনি কিছু মনে রাখতে পারবেন বা রিয়েল লাইফে সেটা কাজে লাগাইতে পারবেন? তাই যদি হতো তাহলে আমাদের একটা একাডেমিক সিস্টেমে একটা কোর্স আসতো এরকম বা কোনো একটা সিস্টেম থাকতো যে একবারে ৬ মাসে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। বা ৬ মাসে বা ১ বছরে ১ থেকে 10 পর্যন্ত কমপ্লিট করে ডিরেক্ট এসএসসি পরীক্ষা। ডিরেক্ট জব ল্যান্ডিং এর মতো ডিরেক্ট এসএসসি পরীক্ষা। বা ৩ মাসে এইচএসসি পরীক্ষার গ্যারান্টি। এটা কি পসিবল? আদৌ পসিবল? পসিবল না। সবকিছু একটা ধাপ অনুযায়ী হয়। স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। তো যেমন আমি যখন ওয়েব ডিজাইনটা ভালো করা শুরু করলাম, যখন আমি মোটামুটি শিখলাম, সেটা কয় মাস লাগবে নো ওয়ান নোজ। সেটা ১ মাসেও কারোর জন্য হয়ে যেতে পারে, কারোর জন্য ৩ মাসেও লাগতে পারে, কারোর জন্য ৩ দিনও হইতে পারে। কিন্তু আসলে কেউই ১০-১২ দিন ১৫ দিনে কিছু করতে পারে না। আপনি বলছেন যে আমি শিখে ফেলছি HTML CSS, কই আপনার আউটকাম কই? আপনার প্রজেক্ট কই? আপনি ১০ টা প্রজেক্ট দেখান, আপনি ২০ টা প্রজেক্ট করছেন, আপনি কমপ্লিকেটেড এই প্রজেক্ট ওয়েব ডিজাইন করার পরে আমি করছি, সেটা রেফারেন্স দেখান, সেটা তো আপনি দেখাইতে পারছেন না। আমি যখন ওয়েব ডিজাইন শিখি তখন আমি প্রায় ২০০ প্লাস টেমপ্লেট ডিজাইন করছিলাম। যদিও এখন বললে আমি রেফারেন্স দেখাইতে পারব না। বাট আমি করছিলাম। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। দ্যাটস ইট। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট স্কিল সেট আগে অর্জন করতে হবে, সেটা প্র্যাকটিস করতে হবে এবং সেখানে যখন আপনি যথেষ্ট পরিমাণ কনফিডেন্স অর্জন করবেন, শুধুমাত্র তারপরেই আপনি পরবর্তী স্টেপে যাবেন। ওয়েব ডিজাইন শেখা শেষ। এবার আপনি চাচ্ছেন যে আমি একটু ডাইনামিক ওয়েবসাইট বানাবো। যেখানে হয়তো ফর্মটা ভ্যালিডেশন করা যাবে। সেখানে হয়তো একটা বাটন ক্লিক করলে কোনো একটা কাজ হবে। সেখানে হয়তো একটা ড্রপ জোন থাকবে যেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে। তো আপনি ডম শিখলেন, একটু প্রোগ্রামিং শিখলেন, একটু মোটামুটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট বানানো শিখলেন। তারপরে আপনি চাইলেন যে আরো অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন গ্রেডের অ্যাপ্লিকেশন আমি বানাবো। তখন আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখলেন। সেখানে আপনি কিছু প্র্যাকটিস করলেন, কয়েক মাস সময় দিলেন, কিছু রিয়েল প্রজেক্ট করলেন, জব করলেন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স গ্যাদার হলো। তারপরে আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি তো এগুলো করছি, এগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। রিপিটিটিভ কাজ হয়ে যাচ্ছে আমার জন্য এই কাজগুলো। এবার আমি আমার ক্যারিয়ারটাকে আরেকটু মুভ ফরওয়ার্ড করতে পারি। এবার আমি একটু ব্যাক এন্ড দেখতে পারি, আমি একটু ডেটাবেস দেখতে পারি, আমি একটু ক্লাউড দেখতে পারি, আমি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টার্মস আছে, টেকনিক্স আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, এইগুলো আস্তে, 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 আস্তে আমি এক্সপ্লোর করতে পারি। বিকজ ইটস এ জার্নি। এই জার্নিটা আপনি যতদিন না উপলব্ধি করতে পারবেন যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট একটা জার্নি, ততদিন কোর্স করে আপনি হয়তো নামের শেষে নিজেই লাগাই দিতে পারেন যে আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, বাট আপনার দ্বারা ওই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হবে না। তার কারণ আপনি সবকিছু স্কিপ করে, করে সামহাউ করে, করে চলে গেছেন। মানুষের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে ভাই। আপনারা হয়তো সুপার ট্যালেন্টেড হইতে পারেন, বাট আমি খুবই বোকা। এইজন্য আমার এই পর্যন্ত পৌঁছাইতে ১০-১১ বছর লাগছে। আমি খুবই বোকা। আমার একটা ক্যাপাসিটি আছে। আমি ২০১৮ সালে ১ম ডকারের নাম শুনছি। ২০১৮ সালে ১ম ডকারের নাম শুনে আমি অল্প, অল্প করে আস্তে, আস্তে আগাইতে, আগাইতে আমি ডকার ব্যবহার করা শুরু করছি এবং আমি বলা শুরু করছি যে আমি মোটামুটি ডকার পারি ২ বছর পরে যেয়ে। এবং ২ বছর আমি কন্টিনিউয়াসলি হালকা পাতলা, হালকা পাতলা অল্প, 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 অল্প করে শিখছি। এখনো আমি বলব না যে আমি ডকারের সব জানি। আমি মোটামুটি কাজ চালানোর মতো জানি। কারণ আমি ক্লাউডে বা হচ্ছে ডেভঅপসটা আমার মূল সেক্টর এখনো না। আমি শিখছি।
ওকে? আপনি কিভাবে বলেন, আমি ২ বছরের বেশি সময় ধরে ক্লাউড এবং ডেভঅপস নিয়ে হালকা পাতলা কাজ করি। কিন্তু আমি এখনো কাউকে বলি না যে আমি ডেভঅপস পারি। আমি এখনো কাউকে বলি না যে আমি ক্লাউড ভালোমতো পারি। আমি কোনো একটা জায়গায় ক্লাউডের কথা হলে, কোনো ২ টা বড় ভাই কথা বলছে, আমি পাশে চুপ মারে বসে শোনার চেষ্টা করি যে তারা কি বলছে। আসলে কি আমার মাথার ভেতরে যাচ্ছে নাকি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বোঝার চেষ্টা করি। আর আপনি ৬ মাসে ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাবেন। মার্কেটিং দেখে বোকা বনে যাচ্ছেন। ভাইয়া, যারা কোর্স করাচ্ছে হয়তো তারা ঠিকভাবেই করাচ্ছে। তারা তাদের জায়গা থেকে সঠিক আছে। কেন সঠিক আছে? তারা একটা ফুল স্ট্যাক হওয়ার জন্য যে মেন কারিকুলাম আছে সেই কারিকুলামগুলো তো কভার করে দিচ্ছে। সেই জায়গা থেকে তারা সঠিক। কিন্তু আপনি নিতে পারছেন কিনা? আপনি যদি নিতে না পারেন তাহলে আপনি ট্যাগটাও লাগাইতে পারবেন না যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে? এটা মিথ, মানে এটা এক ধরনের মিথ হয়ে গেছে যে ফুল স্ট্যাক ডেভেলপার। আমরা যখন স্ট্যাক লার্নার ২০২০ সালে অফিস-টফিস নিয়ে লঞ্চ করি, তখন আমাদের কারিকুলামে কোথাও ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ছিল না। আমাদের অ্যাডভান্স ব্যাক এন্ড ছিল, ফ্রন্ট এন্ড ছিল, অনেক বড় কারিকুলাম ছিল, মূল্য ছিল যে আরে এত টাকা নিচ্ছে, অনেক কথাবার্তাও ছিল। আমরা একটা আইটেমকে ফোকাস করতে চাইছি। কারণ আমরা বিলিভ করি যে চাইলেই কাউকে জোর করে ফুল স্ট্যাক ডেভেলপার বানানো যায় না। এখন অনেকে কমেন্ট করবেন, "ভাই আপনারা ফুল স্ট্যাক আর্মি চালাচ্ছেন, কোর্স চালাচ্ছেন, এত বড় হ্যান-ত্যান।" ট্রু। এটা ট্রু। একটা কন্ট্রাডিক্টরি কথাবার্তা হয়ে যাচ্ছে। তো এখানে আমাকে একটু আত্মপক্ষ সমর্থন করতে দেন। যখন স্ট্যাক লার্নারের অবস্থা খারাপ হয়ে গেল, যখন আমার টিমের সাথে একটা ঝামেলা হলো, কেউ আর থাকলো না, তখন আমার পক্ষে সিচুয়েশনটা হ্যান্ডেল করা কষ্টকর ছিল। তাই আমি সবার সাথে আলোচনা করে এটাকে একটা ফুল স্ট্যাক কোর্সে নিয়ে এসেছি। কারণ একজন মানুষ সবগুলো কোর্স তো নেওয়া পসিবল না। সেই জায়গাগুলো থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কারণে ফুল স্ট্যাক আর্মি তৈরি করা হয়েছে। কিন্তু ফুল স্ট্যাক আর্মি তৈরি হলেও এর ফ্রন্ট এন্ড কোর্স চলতেছে ১ বছর ৩ মাস ধরে। তারপরে ব্যাক এন্ড শুরু হইছে অলরেডি ৩ মাস রানিং ব্যাক এন্ডের। প্রত্যেকটা পোরশন আলাদাভাবেই তৈরি করা হইছে এবং ওই যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম অনুযায়ী আমরা কিন্তু ফলো করতেছি প্রত্যেকটা বিষয়। অ্যাডভান্স আস্তে। ইটস এ জার্নি। যারা তাহলে ১ম থেকে ফুল স্ট্যাক আর্মি কন্টিনিউ করছে তাদের প্রায় ২ থেকে ২.৫ বছরের একটা জার্নি হবে এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এর মধ্যে তারা জব করছে, এর মধ্যে কেউ ফ্রন্ট এন্ড শেষ হয়ে গেছে কিন্তু তার মধ্যে তারা কেউ ফ্রন্ট এন্ডে জব করছে, ব্যাক এন্ড টুকটুক করে শিখতেছে। এর মধ্যে কেউ ব্যাক এন্ডেরও কাজ করতেছে, জব করতেছে। আরো কিছু এক্সটেন্ডেড নলেজ নেওয়ার চেষ্টা করতেছে। সো এটাকে আমরা কোর্স হিসাবে চালাচ্ছি না, এটা একটা জার্নি হিসাবেই চালাচ্ছি। ওকে? সেই জার্নিটা চলার জন্য যদি আমার ৬ মাস লাগে, ৬ মাস জার্নিটা চলবে। ৬ মাস পরে যদি ৬ মাসে না হয় ১ বছর লাগে, ১ বছর চলবে, ১.৫ বছর লাগলে ১.৫ বছর চলবে। কিন্তু জার্নিটা আমরা শেষ করতে চাই। এখন এই জার্নিটা শেষ হওয়ার পরেও অনেকের জন্য জার্নিটা শেষ হবে না। অনেকেই দেখা যাচ্ছে কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না। সেই কনসেপ্টটা পরবর্তীতে ক্লিয়ার করবে। YouTube এ যে ভিডিওগুলো আপলোড হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে না যে এগুলো একটা জার্নি? এটা আসলে কোনো একটা স্পেসিফিক কোর্স না? সো বিষয়টা এরকমই যে ভাই আমরা ফুল স্ট্যাক করলেও আমরা এটাকে জার্নি হিসাবেই নিয়েছি এবং আমরা এটাকে প্রমোটও করতে চাই জার্নি হিসাবেই। ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া কোনো একটা কোর্সের মাধ্যমে পসিবল না। হয়তো প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানা যাইতে পারে যে আমি React জানি, আমি React এ এই কাজগুলো হয় সেগুলো জানি। কিন্তু আপনাকে করতে দেওয়া হলে ইন ডিটেইলস একজন এক্সপার্ট React ডেভেলপারের মতো করে আপনি করতে পারবেন না। সেটার জন্য আপনার এক্সপেরিয়েন্স লাগবে। তাই আমার সাজেশন ভাই, প্যানিকড হইয়েন না। ফুল স্ট্যাককে একটা জার্নি হিসাবেই নেন, এটাকে গোল হিসাবে নিয়েন না। এটা হতে পারে একটা লং টার্ম গোল হইতে পারে যে আচ্ছা আমি তো এই রোলে এসছি, এই জগতে যখন এসছি তাহলে একটা সময় সব শিখব। আপনাদের জায়গায় থাকা অবস্থায় যারা স্টার্ট করছেন, কিছুদূর কাজ করছেন, তাদের জায়গায় থাকা অবস্থায় ফিলিংসটা কেমন হয় সেটা আমি জানি। আমার মাথায়ও হয়তো কবে আর্কিটেকচার শিখবো, কবে ক্লাউড শিখবো, কবে সিস্টেম ডিজাইন শিখবো, কবে ডেটাবেস শিখবো, এরকম মনে হয়। কিন্তু মনে হইলেও এই চিন্তাটাকে মানে সংবরণ করতে হবে। এই চিন্তাটা আপনার জন্য ভালো চিন্তা না। কারণ হচ্ছে যে আপনি এই চিন্তাটা করতে যেয়ে আপনি অনেক কিছু লাইফ থেকে স্কিপ করে পার হচ্ছেন। আপনি লাফটা দিচ্ছেন এইভাবে যে একটা সিঁড়ির পরে একবারে ১০ টা সিঁড়ি উঠবো, তারপরে আবার ১০ টা সিঁড়ি উঠবো। কিন্তু এইভাবে করে কি আদৌ মানে ভালো মতো পার করা যায়? কোনো একটা সিঁড়িতে যেয়ে তো আপনি পড়ে পুরো নিচে চলে আসতে পারেন, তাই না? কোনো একটা সিঁড়িতে যেয়ে যদি আপনি দাঁড়াইতে না পারেন, আপনি গড়ায়ে নিচে চলে আসবেন। এরকম অনেক শোনা যায় যে ৬ মাস কোর্স করে, ১ বছর কোর্স করে চাকরিও পাইছে। পাইতে পারে। পাইতেই পারে। দে আর লাকি এনাফ, দে আর ট্যালেন্ট এনাফ। আপনি এরকম লাকি নাও হইতে পারেন, আপনি এরকম ট্যালেন্ট নাও হইতে পারেন। এছাড়াও আমরা তার প্রিভিয়াস স্টোরি জানি না যে সে এখানে ১ বছরের কোর্স করতে আসার আগে, ৬ মাসের কোর্স করতে আসার আগে তার প্রিভিয়াস স্টোরিটা কি? সে কত বছর ধরে এই লাইনে আছে? সে কতদিন ধরে প্রোগ্রামিং করছে? দিন শেষে সে এখানে এসে সাকসেসটা পাইছে। সে তার ব্যাক ইয়ার স্টোরিটা আমরা জানছি না। আবার এটাও জানছি না যে সে জবে যাওয়ার পর কতদিন সেখানে স্টে করতে পারছে, সেখানে তার কেরিয়ার গ্রোথটা কেমন হচ্ছে বা সেখানে যে সে কি ধরনের প্রবলেম ফেস করছে, সেটাও আমরা জানি না। আমরা শুধু দেখছি যে তারা ৬ মাস কোর্স করে জব পাচ্ছে। পাইতেই পারে। দে আর ট্যালেন্টেড এনাফ। দে আর লাকি এনাফ। এগেইন দে আর লাকি এনাফ। আমি তাদের মতো লাকি নাও হইতে পারি। আমি তাদের মতো ট্যালেন্টেড নাও হইতে পারি। এট লিস্ট আমি তো এই জগতে সবচাইতে গাধা। যে কারণে আমি সবসময় বলি যে অল্প শিখে কোনো কিছু করা যায় না।
আমি হচ্ছে এই কমিউনিটির সবচাইতে বড় গাধা প্রোগ্রামার, বুঝতে পারছেন? তো যে কারণে আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে একটা লম্বা সময় ধরে শেখেন। এই সব কথা যে ব্রেক পয়েন্ট, আমি এর আগে একটা পোস্টও করছিলাম যে অনেক ব্রেক পয়েন্ট আছে। একটা ব্রেক পয়েন্টের পরে যে কিছু শেখা উচিত, এক্সপেরিয়েন্স নেওয়া উচিত, প্রজেক্ট করা উচিত, জব করা উচিত, তারপরেই সামনে আগানো উচিত। তো এই বিষয়গুলো নিয়ে আমার একটা বইও আছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের উপরে। কাইন্ড অফ বেস্ট সেলার বলতে পারেন। কাইন্ড অফ না, অ্যাকচুয়ালি এটা বেস্ট সেলার রকমারিতে। তো আপনি সেই বইটা দেখতে পারেন। এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ নাই। আমি ওয়েলকাম করব আপনি যদি একটা ব্যাড রিভিউ দিতে পারেন। কারণ আমার শখ যে কোনো ক্রিটিক্স এই বইয়ের খুদ ধরে আমাকে দিচ্ছে, এটা আমার দরকার। ভালো করার জন্য আসলে ক্রিটিক্স দরকার। তো আপনারা বইটা পড়তে পারেন, বইটা পড়ে দিতে পারেন। আমার মনে হয় যে এই বইটা পড়লে আপনার লাইফ খারাপ হবে না। এই বইটা পড়লে আপনার ফুল স্ট্যাক যে একটা জার্নি, সেই জার্নিটা কেমন হওয়া উচিত, প্রত্যেকটা ডটস আপনি মিলাইতে পারবেন। আর প্রত্যেকটা ডটস মিলায়ে আপনার আসলে সামনের ডটগুলো কেমন তৈরি করা উচিত, সেই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো ডেসক্রিপশন বক্সে বইয়ের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে বইটা পড়তে পারেন। যদি এটা বইয়ের প্রমোশনাল ভিডিও ছিল না, এটা আসলে কথার প্রেক্ষিতে বইটা প্রমোট করে ফেললাম। আই এম সরি ফর দ্যাট। মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে বোঝানো যে ফুল স্ট্যাক একটা জার্নি, এবং এই জার্নিটা আমাদেরকে এনজয় করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপে প্রবলেমে পড়তে হবে, চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হবে, সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণ হইতে হবে, এবং এই সম্পূর্ণ লুপের মধ্য দিয়ে আমরা একটা করে স্কিল সেটে বস হইতে থাকবো। একটা করে স্কিল সেট যখন বস হয়ে যাব, তখন আরেকটা স্কিল সেটে হাত বাড়াবো, আচ্ছা এটা তো পারি, ওইটা কি একটু দেখি না, ওইটা কি একটু দেখি না, তখন আস্তে আস্তে আগাবো ভাই। এই বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করেন। যেটা করছেন সেটাতে বস হওয়ার চেষ্টা করেন, সেটাতে আপনার থেকে ভালো কাউকে পাবেন না। আপনি এইরকমভাবে হওয়ার চেষ্টা করেন, কেউ পাবো না আমরা খুঁজলে যেন আপনি যে বিষয়টা ভালো করে শিখছেন সেটাতে আপনার থেকে বেস্ট আমরা যেন কাউকে খুঁজে না পাই, সেই মেন্টালিটি নিয়ে শেখেন। তাহলে আপনার কেরিয়ার কেউ আটকাইতে পারবে না ভাইয়া। খুঁজে বেড়াইতে হবে না জব কই আছে, জব নাই, কি করলে কেরিয়ার ভালো হবে, এগুলো খুঁজে বেড়াইতে হবে না। ওকে, সো আমি হয়তো একটু ভিডিওর মধ্যে হার্শ হয়ে যাইতে পারি, এই জন্য আমি সরি। আমি আসলে এই কথাগুলোকে আপনাদের মাথার মধ্যে দিয়ে দিতে চেয়েছি, তাই হয়তো একটু স্পিডে এবং একটু স্ট্রংলি কথাগুলো বলার চেষ্টা করেছি। যদি কেউ হার্ট হয়ে থাকেন তাহলে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় যেটা ইনফরমেটিভ এবং আপনার এই ধরনের মেন্টালিটি যাদের যেসব বন্ধুবান্ধবের আছে তাদের সাথে শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন, বিকজ ওয়াই নট। অবশ্য যদি ভালো লাগে শুধুমাত্র তাহলেই সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো ভালো লাগবে কোনো একদিন, তখন সাবস্ক্রাইব করেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।